আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কালকে ঈদ, আজকে আমরা রান্নাবান্না শুরু করলাম। এটা রান্নাবান্নাটা শুরু করছি আমার শাশুড়ির গরম। আমার শাশুড়ি রান্নার আয়োজন করছেন কেন, তো ঈদের আগের দিন চাঁদ রাতের দিনও, মানে যেদিন চাঁদ রাত ওদিন দিনের বেলা এটা রান্নাবান্না। তো দেখতে পারা এখানে আমার শাশুড়ি গুলা করছেন সন্দেশের লাগি, শাশুড়ি সন্দেশ বানাইতা। তো আমি গেছি সকালের দিকে, গিয়া পাইছি আমার শাশুড়ি এখানে সন্দেশ বানাইরা। তো আমিও তোরা কিছু বানাইছিলাম, তারপরে খাজও গেছি গি, আর বাকিটা আমার শাশুড়ি আর আমার ননদে করছেন। তো দেখতে পারা খুব সুন্দর করে মাশাআল্লাহ সন্দেশগুলা হইছে, খুব নাইস করে ফুলের দেখতে পারা ভিউয়ার্স। আশা করি আপনার কাছেও ভালো লাগে দেখিয়া। আর সন্দেশ যদি সুন্দর করে ফুলে, মানে সুন্দর করে হয়, করতেও খুব ইজি হয়, খুব তাড়াতাড়ি করা যায়, মানে সন্দেশ করতে খুব ইজি লাগে, ভালো লাগে। তো এখানে আম্মায় আমরা লাগিয়ে লইছইন আমারে দেরা সন্দেশ, আমরা ফার্স্ট ননদ দেরা সন্দেশ দিয়া তো তোরা তাকবো করো, আর সকলে বাড়িয়ে খাই ইলিশ মাছ, মুখে দিয়ে ইলিশ মাছ, এটা তোরা ফ্রাই করে লিমু। তো সন্দেশ বানাইয়া গেছিলাম গিয়ে খাজো, আর বাকিগুলা তো আম্মায় আর আমার ননদে শেষ করছেন সবগুলো সন্দেশ। আর ইয়া পাইছি এখানেও আম্মা ইলিশ মাছ রে হলুদ দিয়ে মাখাইয়া রাখছেন। তো এখানে জাস্ট হলুদের পাউডার দিয়া ইলিশ মাছটারে মাখাইয়া রাখছেন, আমি এগুলারে একটা তেলের মাঝে ফ্রাই করে লইলাম। তো আম্মা এটা রান্না করবা মুখি দিয়া, আমি জাস্ট এটারে ফ্রাই করে লইলাম দেখতে পারা। তো তেলের মধ্যে ভিউয়ার্স একটা জিনিস সবসময় দিবা, পুরো একটু লবণ দিলাইবা, পুরো একটু লবণ দিলাইবা, তাহলে ইলিশ মাছটা ফুটে না। মানে মাছ অনেক সময় ভাজার সময় খুব বেশি ফুটে, তো যদি তেলটা গরম হইবার আগেই একটু লবণ ছিটা দিলাম, তাহলে কিন্তু তেলটা আর বেশি ফুটে না। তো দেখতে পারা মাছ ভাজতে গেলে অনেকে কিন্তু চৌকে মুখাইয়া তেলাইয়া করে, তো এইগুলো থেকে আপনারা পাইবা, মানে রক্ষা পাইবা যদি মাংস ভিজিয়ে একটু লবণ দিলাই। আর এখানে তো আম্মায় মাংস ভিজিয়ে রাখছেন, গরুর মাংস ভিজিয়ে রাখছেন, গরুর মাংসটাও আম্মায় রান্না করবা। আর এখানে রোস্ট চিকেনের লাগি সব মশলা দিয়া মাখাইয়া রাখছেন। তো এটা আমি এয়ার ফ্রায়ারের মাঝে একটু ফ্রাই কইরা নেমুগি।
তো এটার মাঝে জাস্ট চিকেন আমি ওরকমই সব সময় রান্না করি। আর আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও অনেক ভালো লাগবে, কারণ এটার মাঝে আমি গরুয়া মশলা দিয়ে জাস্ট আমি সব সময় চিকেন ফ্রাই করি, চিকেনটা ফ্রাই করি প্লাস চিকেন রোস্ট রান্নাটা করি। তো আপনার এক্সট্রা কোনো বাদামের পেস্ট বানানো লাগছে না, এক্সট্রা কোনো ইয়োগার্ট ছাড়া, মানে যে কোনো কিছু ছাড়া জাস্ট গরুয়া মশলা দিয়া আমি জেলাখান বানাই। আপনারা লগে ওরকম শেয়ার করবো রেসিপিটা, আপনারা দেখবা। তো এই দেখি আমার ইলিশ মাছটা ভাজা হয়ে যাবে। এক সাইডে দিকে আমি চিকেন দিলাম এয়ার ফ্রায়ারের মধ্যে। এই চিকেন মাখানোর মধ্যে জাস্ট খালি মাত্র হলুদের পাউডার 1 টেবিল স্পুন, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, আর দিচ্ছেন এখানে মরিচের পাউডার 1 টেবিল স্পুন, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, কারি পাউডার 1 টেবিল স্পুন দিয়া ওরা তেল দিয়া সুন্দর করে চিকেনটারে মাখাই লইছেন। আর মাখাইয়া প্রায় 1 আওয়ারের মতো রাখছেন। তো এখন দেখতে পারা আমি এয়ার ফ্রায়ারের মাঝে দিলাইলাম চিকেনগুলা, আর আস্তে আস্তে চিকেনটা ভাজা হয়ে যাব। তো ভাজা হয়ে গেলে আমি চিকেনের রেসিপিটা আপনার লগে শেয়ার করবো আমি কিলাখান রান্না করি। আশা করি আপনারা ভালো লাগবে দেখবা ভিউয়ার্স। ও তো এইদিকে ইলিশ মাছগুলো ভাজা হয়ে যায়, আর ভাজা হয়ে গেলে এটা রেসিপি আমি শেয়ার করতাম না, কারণ আম্মা একটু প্লেটে রান্নাটা বইবা, আর আমি ঘরে গিয়ে আরও তোরা রান্নাবান্না করবো, এগুলা আমি আপনার লগে রেসিপি শেয়ার করবো। আর এখন জাস্ট আমি যতটুকু আসলাম আমাদেরও অতটুকু আমি আপনার লগে শেয়ার করলাম। তো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে, আর এই মাছটা অত নাইস আছিল, একটু খুব ভাঙছে না, খুব ভালো একটা মাছ আছিল, আর খুব সুন্দর একটা গ্রানও আছিল। মাছের কারিটা দেখলে আপনারা বুঝতে পারবা কত সুন্দর কালার হয়েছে, খুব মজার একটা কারি হয়েছে। কিন্তু তো মাছগুলো আস্তে আস্তে একটা একবার ভাজা হওয়ার পরে আরেকবার আমি দিলাইলাম, ওরকম কইরা সবগুলো মাছরে ভাজা নিলাম। আর অন্যদিকে তো আমার চিকেনটা ওই যায় ভাজা, তো আমি এখন আরেকবার দিলাম বাকি মাছগুলা। আর ইলিশ মাছের মধ্যে ডিম হয়েছিল, আর ডিমটাও মজা, আর ইলিশ মাছের ডিমটা এমনিতেই ভালো লাগে, ইলিশের ডিম বেশ মজা লাগে। তো ভিউয়ার্স আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবা, আর ওয়াচ করলে দেখতে পারবা যে আমরা ছোটো রান্না করলাম বউ শাশুড়ি মিলিয়ে। আর আমার যেটা রান্না করছেন এগুলার রেসিপি আমার কাছে নাই, জাস্ট খালি রোস্ট চিকেনটা আমি বানাইছি। তো চিকেন রোস্টের রেসিপি আমার কাছে আছে, আমি এটা শেয়ার করবো। আর যতটুকু পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি আপনার লগে, আশা করি আপনারা ভালো লাগবে। আর নেক্সট যে ভিডিওগুলো দিব আরও 3-4টা রেসিপি আছে, এগুলার আপনারা দেখবা, আশা করি আপনারা ভালো লাগবে ভিউয়ার্স। তো আজকে রাত্রেতেও বাংলাদেশে থাকলে বাংলাদেশের ঈদ তো ডিফারেন্ট, কত সুন্দর, কত ভালো লাগে। তারপরে আলহামদুলিল্লাহ আমরা এখানেও যতটুকুই করি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আমরা সব হই নাই একখানো ওই না আমার ননদরা, আমরা সব একখানো মিলিয়ে খাই। আমার মুখে দিনি, এটা ইলিশ মাছ মুখে দিয়ে রান্না করছেন আম্মাই। কত সুন্দর কালার বাড়িয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর কালার বাড়িয়েছে। মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করছেন। আজকে শুক্রবার হবে, সে সবাই নামাজও খামো যাইতা। ও তো মিট উতরে গেছে, গরুর মাংস, আমার হাতের গরুর মাংস মজা হয়। ফুলাও আর ও তো ভিউয়ার্স দেখতেই পারা
এদিকে তো আমার কারিগুলা তো রান্ধি লাইছন আর আমি চিকেনগুলারে ফ্রাই কইরা অলরেডি নিরামগি আর নিয়া তারপরে আস্তে আস্তে আমি রোস্ট চিকেনের রান্নাটাও শুরু করে লইমু। তো রেসিপিটা শেয়ার করাম, আপনারা দেখবা, দেখলে ভালো লাগবে আশা করি। আপনারা দেখুক ভিউয়ার্স। আর ওরকম কইরা রান্না করলে অনেক মজা হয়। আপনারা তো তেলের মধ্যে যদি ফ্রাই করেন ফ্রাই করতে পারবা, সমস্যা নাই। আর এয়ার ফ্রায়ার থাকলে তো আর মানে কুইক হয়ে যায়, কুকারটাও বেশি ভরে না, ওটাই ভালো লাগে। তো আমরা তো এয়ার ফ্রায়ার মাঝে কইরা নিলাম কি, এয়ার ফ্রায়ার মাঝে না থাকলে অবশ্যই আপনারা তো ফানের মাঝে করবা তেল দিয়া। তো ওরকম কইরা সবগুলো চিকেনটা যদি ফ্রাই কইরা নেন গি আমার মতন কইরা জাস্ট খালি গরুয়া মশলা দিয়া হলুদ মরিচ ধনিয়া আর মিক্স পাউডার আর জিরা পাউডার ও 4টা মশলা দিবা। আর তোরা লেবুর রস আর তোরা কুকিং অয়েল দিয়া সুন্দর কইরা মিক্স কইরা মাখাইয়া 1 ঘন্টা আধা ঘন্টা রেস্ট রাইখা যদি এটা আপনারা রান্না করেন, কারিটা কিন্তু রোস্ট চিকেন কারিটা কিন্তু অসাধারণ লাগবে যদি আপনারা আমার রেসিপিটা ফলো করেন। আর এখানে ভিউয়ার্স 30 পিস চিকেন আছিল, তো 30 পিস চিকেনের লাগে 1 টেবিল স্পুন কইরা সব জাতের মশলা দিছেন, 1 টেবিল স্পুন কইরা। ওকে। আর তো দেখে আমার মেয়ে স্কুল থেকে আইসন, তাই না ডাক দিয়ে আমার শাশুড়ি দিছেন খানি ভাই দিছেন বাকইরা। আর এদিকে আমি কারিটা বয়রাম চিকেন রোস্ট কারি। তো আপনারা দেখো কা, তো চিকেন রোস্টটা আমি এনেছি ঘি দেখতে পারা। প্রথমে আমি 1 টেবিল স্পুন দিয়া আরও তোরা একটু ঘি নিছি। আর চিকেনে আর এটার মাঝে আমি তেল এড করবো। তো ভিউয়ার্স একটা কথা কই, আপনারা যদি ফানের মাঝে চিকেনটা বাজুন, যে তেলটা এক্সট্রা তেল থাকবো চিকেন বাইজা যে তেলটা থাকবো ও তেল দিলাইবা। আর আমি তো এয়ার ফ্রায়ারও বাজছি, ওটা লাগে আমি ফ্রেশ তেল এড করে লাইছি। তো যে সময় তেলটা তোরা গরম হয়েছে ওই সময় আমি কয়েকটা আস্তা জিরা দিলাইছি। তো ভিউয়ার কয়েকটা এলাচি দিলাম, জিরা দিয়েছি, তেজপাতা দিচ্ছি। তারপরে 4 পিস আমি দারচিনি দিলাম আর দিমু কয়েকটা লং। তো এগুলো সুন্দর করে বাজার পরে দেখতে পারা ভিউয়ার্স আমি 2 টেবিল স্পুন দিমু রসুনের পেস্ট দেখতে পারা, আর 2 টেবিল স্পুন দিমু আমি আদার পেস্ট দিয়া সুন্দর করে এটারে একটু গোল্ডেন ব্রাউন করে নেব। তো ভিউয়ার্স এখন একটু ভালো করে আস্তে আস্তে বাজমো আর স্লো আগুন দিয়ে বাজলাম আমি। আর এদিকে আমার সবগুলো চিকেন কিন্তু বাজ হয়ে গেছে, দেখতে পারা কত ইয়ামে লাগে, খুব জুসি হয়েছে, ক্রিস্পি অ্যান্ড জুসি কিন্তু হয়েছে। আর তো এখানে আমি যে সময় ব্রাউন কালার গোল্ডেন কালার হয়ে গেছে, দেখতে পারা গোল্ডেন ব্রাউন হয়েছে আদা রসুনটা, যখন আমি এখানে মিডিয়াম ফাস্টটা ফ্রাই দিছি। তো যেহেতু আমার 30 পিস চিকেন আসছিল ওটা লাগে আমি মিডিয়াম ফাস্টটা পেঁয়াজ দিচ্ছি এখানে আর পরিমাণ মতো লবণ দিলাম। তো এইগুলো সুন্দর করে মিক্স করে নিলাম কি। আর তো এখন এটা লাগে আমার যেগুলো লাগবো আমার শাশুড়ি এখানে 5টা দিলেছেন পেপার আর লাগবো টমেটো, তো 5টা দিয়েছেন। আর এখানেও দেখতে পারা 1 টেবিল স্পুন দিয়েছি আমি এখন হলুদের পাউডার, আর 1.5 টেবিল স্পুন দিয়েছি আমি ধনিয়া পাউডার। তারপরে আমি 1 টেবিল স্পুন দিয়েছি কারি পাউডার আর 1/2 টেবিল স্পুন দিয়েছি আমি মরিচের পাউডার, আর 1/2 টিস্পুন থেকে আরও কম দিয়েছি আমি জিরা পাউডার।
তো দেখতেই পারা ভিউয়ার্স এখন আমি সুন্দর করে সবগুলোরে খুব ভালো করে মিক্স করে নিলাম গিয়ে আর মশলাটারে একটু ভালো করে কষানির লাগি একটু পানি দিলাইছি কেন তো একটু পানি দিয়ে নিছি ভিউয়ার্স আমি ভিডিওটা অন করছি না খেয়াল করছিলাম না তো একটু পানি দিছি দেখতে পারা কতটুকু পরিমাণ দিছি যাতে মশলাটা ভালো করে কষানি হয় তো যত ভালো করে মশলাটা কষাইবা তত মজা হইব কিন্তু চিকেন রোস্ট তো এখন আমি এটারে খুব সুন্দর করে কষানির পরে তো 6-7টা আস্তা কাঁচামরিচ দিলাইছি আর ওই যে 2টা টমেটো আর ক্যাপসিকাম আছিল পেপার লাল আর গ্রিনটা আছিল তো লাল আর গ্রিন পেপার দিছি আধা খান কইরা তো হাফ মানে একটার অর্ধেকটা কইরা দিছি আধা খান কইরা দিছি তো এটা আপনারা অপশনাল গরো থাকলে দিবা না থাকলে খালি জাস্ট খালি টমেটো দিলাইবা ও তো 5 মিনিট এটা রান্না করার পরে মশলার লগে টমেটো আর ক্যাপসিকামটা ভাজার পরে তো এখন আমি চিকেনগুলারে দিলাইরাম চিকেনরে সুন্দর করে মিক্স করা লাগবো তো একটু টাইম নিয়ে আস্তে আস্তে মশলার লগে মিক্স করবা তো এখন আমি সবগুলো চিকেন অ্যাড করে লাইছি তো ভিউয়ার্স আপনার কাছে যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটার যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করতে বলবা না অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা আমার ভিডিওটা তো আজকে তো আমরা আরও রান্নাবান্না করবো এগুলা শেষ করে আমি গরু গিয়ে আরও কিছু রান্নাবান্না করবো তো আপনারা দেখবা আমি রেসিপিগুলো শেয়ার করবো আপনার লগে সবটা ট্রাই করবো তোরা কইরা শেয়ার করার তো প্রায় 15 মিনিট মশলার লগে বাজার পরে এখন আমি ধনিয়া পাতাটা দিলাইছি ও তো দেখতে পারা আমার চিকেন রোস্ট কিন্তু রেডি হয়ে গেছে আর সবটাই একদম নিজের গরো রাখা যে মশলাগুলো ওগুলা দিয়েই আমি বানাইছি এক্সট্রা কোনো কিছু দিছি না পেপার যদি না থাকে ভিউয়ার্স আমি বাংলাদেশের অনেকেই সবসময় পেপার কিন্তু পাই না তো আমি তারা লাগে কইরাম এদের সব ভাড়া দেশে যারা আছেন তারা তো অল টাইম পাইবা তো যারা বাংলাদেশে সবসময় পেপার ওটা থাকে না জাস্ট খালি অনলি টমেটো দিয়া করে লইবা তো ভিউয়ার্স আমি দেখতে পারা খুব সুন্দর একটা জুসি অ্যান্ড অনেক মজার একটা রোস্ট চিকেন বানিয়ে দেখাইছি আশা করি আপনার কাছে ভালো লাগছে আর আপনারা যারা আমার ভিডিও দেখুন আপনারা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনারা যদি দেখতেন না আমার এত মানে ভালো লাগলো না ভিডিও দিবা লাগি আমার অনেক ভালো লাগে কারণ আপনারা আমার ভিডিওগুলা খুব সুন্দর করে দেখা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করা আর আমার চ্যানেলটা মাশাআল্লাহ অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার ও বাড়া আমার চ্যানেলের মাঝে তো ওগুলা দেখে আমার আরও বেশি ভালো লাগে এখন আমার ইচ্ছা করে আরও বেশি রেসিপি ব্লগ এগুলা শেয়ার করা লাগে ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করবো আস্তে আস্তে আরও অনেক কিছু তো সন্দেশ করাও শেষ এখন আমার শাশুড়ি আমরা সবরে বাচ্চা দিলাই না সন্দেশ কইরা তো আমার শাশুড়ি আমরা সবরে দিছই আমার ফাঁসর ননদরে আর পরে আমার সায়ের ননদরে আর আমরা ফার্স্ট করো বাচ্চা দিন তো যে কোনো তুই তো আমার শাশুড়ি সবসময় আমরা এই সপ্তাহ দিন আমরা সবাই মিলিয়ে একলগে খাই আর ও তো ঈদের দিন তো আমরা গরু সবরে দিবা আবার আমরা গিয়ে আমরা শাশুড়ি করো আমরা সবাই মিলে একলগে খাই তো সব একলগে খাইমু তো আমি আপনার লগে শেয়ার করমু কিতা করলাম ঈদের দিন কালকে আমি কিতা করমু আমি এগুলা শেয়ার করমু তো আজকে তো ঈদের আগের দিন কালকে আমি হয়তো বা ভিডিওটা দিমু ঈদের পরে তো ভিডিও দিতে হয়তো বা দেরি দিব কিন্তু এটা ঈদের আগের দিনের ভিডিও করা আমার আপলোড দিতে দেরিব ভিউয়ার্স তো দেখবা আর ও তো সন্দেশগুলা কত সুন্দর হয়েছে দেখতেই পারা আমার শাশুড়ি যে সময় সন্দেশ বানাইয়া দিন গুলা বানাইয়া দিলেন জাস্ট আমরারে তো আমি আর আমার ননদে প্রায় সময় বানাইতাম সব সময় ওই ওলাখান বানাইতাম আর মানে যে কোনো মধ্যে বানাই না খেনে মাশাআল্লাহ সুন্দর হয়
আর আমার শাশুড়িও বানান যে সময় আমরা বিজি, আমার শাশুড়ি বানাই না সময়, তো আমরা সবাই মিলে একলগে বানাইতাম আর খুব ভালো লাগতো, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ও তো আমরা সন্দেশগুলা দেখরা, আশা করি একদিন আমি রেসিপি শেয়ার করবো সন্দেশের গুলা আমি কিলাখান বানাই, এটার রেসিপিটা আপনার লগে একদিন শেয়ার করবো ভিউয়ার্স। তো আপনার কাছে যদি ভালো লাগে আমার রেসিপিগুলা অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবা, আর কোন রেসিপি আপনারা চাই আমারে কইবা, আমি বানাইয়া দেখাইম। তো ভিউয়ার্স আজকের মতো আমি ওখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মুবারক।